চাঞ্চল্যকর অভিযোগে জর্জরিত মোদী সরকারের একাধিক মন্ত্রী। হত্যা, অপহরণ, নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগে নাম জড়িয়েছে বহু মন্ত্রীর। নির্বাচন সংস্কার সংস্থা এডিআর-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রায় 40% সদস্যের বিরুদ্ধেই ফৌজদারি মামলা চলছে। অভিযোগের তালিকায় রয়েছে সহিংস অপরাধও। অপরাধমুক্ত ভারত গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সামনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সংসদে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে, যার আওতায় কোনো মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় অন্তত 30 দিন জেল হওয়া মাত্রই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এই বিল সামনে রেখে অপরাধমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নেমেছে শাসক দল, কিন্তু বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। দেশটির বেশিরভাগ ভোটাররা তুলেছে প্রশ্ন, যখন দেশের প্রায় অর্ধেক মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে নানা ধরনের অপরাধমূলক মামলা, তখন এই বার্তা আসলে কতটা আন্তরিক? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারতের নির্বাচন সংস্কার সংস্থা এডিআর-এর বিশ্লেষণে জানা গেছে 27 রাজ্য, 3 কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় 643 মন্ত্রীর মধ্যে প্রায় 302 জনের বিরুদ্ধে মামলা চলছে। এর মধ্যে 174 জনের বিরুদ্ধে খুন, অপহরণ, নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগও রয়েছে। এনডিএ শরিকরও অভিযোগ মুক্ত নয়। কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী ও কেন্দ্র ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি সহ পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিচারাধীন মামলা এডিআর-এর প্রতিবেদনে উঠে এসেছে। মোদী সরকারের নতুন বিল কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সংসদে এখন যৌথ কমিটির হাতে থাকা এই বিল ভোটের প্রচারে বিজেপির রাজনৈতিক হাতিয়ার হিসেবে বেশি দেখা হচ্ছে। বাস্তবে অভিযুক্ত মন্ত্রীদের সরিয়ে দেওয়ার মতো শক্ত রাজনৈতিক সদিচ্ছা আদৌ বিজেপির আছে কিনা উঠেছে প্রশ্ন। আইন প্রণেতারাই যখন নিজেরা আইনের আওতায় আসেন, তখন গণতন্ত্রের বিশ্বাস কিভাবে টেকবে? অপরাধমুক্ত রাজনীতির দাবিতে যদি সত্যিকারের সংকল্প থাকে, বিজেপিকে প্রথমেই নিজের ঘর গুছিয়ে উদাহরণ তৈরি করতে হবে, এটাই বলছে জনমত। আহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।